আজকে আপনাদের মাঝে ফ্যাসিড বিটি ক্রিমটি নিয়ে আলোচনা করা হবে। তার আগে আপনাদের জানাই অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন এই ফ্যাসিড বিটি ক্রিমের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক। প্রথমত জেনে নেওয়া যাক এই ক্রিমের উপাদানগুলো কি কি। তো এই ফ্যাসিড বিটি ক্রিমের উপাদানের মধ্যে রয়েছে ফুসিটিক অ্যাসিড প্লাস ভিটামিথাসন। এই দুইটি উপাদানের সমন্বয়ে এই ফ্যাসিড বিটি ক্রিমটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের ঔষধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফ্যাসিড বিটি ক্রিমটি সরবরাহ করে। তো এখন চলুন যে এই ফ্যাসিড বিটি ক্রিমটি আসলে কী কী রোগের জন্য কাজ করে আর এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কত বছরের নিচে এই ওষুধটি বা এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। তো চলুন এই ফ্যাসিড বিটি ক্রিমের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে ডার্মাটাইটিস, সোরিয়াসিস এমন রোগে ভুগছেন, দাঁত রোগে ভুগছেন, রোদে পড়া এবং রোদে ঝলসে যাওয়া ত্বকে এমন সমস্যা বা ছত্রাকজনিত সংক্রমণে ভুগছেন, তো আপনাদের জন্য এই ক্রিমটি খুবই ভালো কাজ করবে। শরীরের চিপায় চাপায় এবং পুরুষাঙ্গের যে দুই সাইডে অতিরিক্ত পরিমাণে ঘেমে যাওয়ার পরে চুলকানি হয়, তো সেই চুলকানি দূর করতে বা সেই ফাঙ্গাসজনিত সংক্রমণ দূর করতে এই ফ্যাসিড বিটি ক্রিমটি খুবই ভালো কাজ করে। ত্বকের ওপর সাদা সাদা ছোপ হয়ে যায় ফাঙ্গাসের সংক্রমণের কারণে, ত্বকের ওপর যে দাঁত সৃষ্টি হয়, গোলাকার সাদার মতো গুটি গুটি সৃষ্টি হয়, তো এগুলো ভালো করতে এই ফ্যাসিড বিটি ক্রিমটি খুবই ভালো কাজ করে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে দাঁত রোগে ভুগছেন, অতিরিক্ত পরিমাণে একজিমা হয়েছে, পুরো শরীরে অতিরিক্ত পরিমাণে চুলকানিতে ভরে যাচ্ছে, শরীরের চিপায় চাপায় ঘেমে যাওয়ার ফলে যে সকল সংক্রমণগুলো হচ্ছে বা যেসব স্থানে অতিরিক্ত পরিমাণ ঘেমে যায়, তো সেই সব স্থানে যদি ছত্রাকের সংক্রমণ হয়, তো আপনারা যদি এই ক্রিমটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। ডাক্তারি ভাষায় বলতে গেলে এই ক্রিমটি একজিমা এবং অ্যাটোপিক ডার্মাটাইটিস সহ মাধ্যমিক সংক্রমণযুক্ত ডার্মাটাইটিস, অ্যালার্জি এবং সোবেরাইক ডার্মাটাইটিস এবং প্রাথমিক ইটেন্ট ডার্মাটাইটিসের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। সাধারণত যে সকল লোকজনেরা দাঁত রোগে ভুগছেন, তো তাদের ক্ষেত্রে এটি আরও ভালো কাজ করে। তো আশা করি আপনারা এই ফ্যাসিড বিটি ক্রিমের কার্যকারিতাগুলো জানতে পেরেছেন। তো এখন আসুন যে এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন বা ব্যবহার বিধি কী। তো যেসব স্থানে বা যে সকল আক্রান্ত স্থান রয়েছে সেই সব স্থানগুলো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মোছার পর এই ক্রিমটি প্রত্যেকদিন রাত্রেবেলা এবং সকালে যদি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে যদি আপনারা রাত্রেবেলাও একবার ব্যবহার করেন তাহলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে এই ক্রিমটি ব্যবহার করাকালীন আপনাদের স্কিনে বা ত্বকে কোনো প্রকার সাবান বা প্রসাধনী জাতীয় কোনো ক্রিম ব্যবহার করা চলবে না। আর মূল কথা হলো 3 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্রিমটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তো এখন আসুন যে এই ফ্যাসিড বিটি ক্রিমটি ব্যবহার করার ফলে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না। এই ক্রিমটি ব্যবহার করার ফলে কারো ক্ষেত্রে সাইড ইফেক্ট হতে পারে, যেমন ত্বকে ফুসকুড়ি হতে পারে, ত্বক লাল হয়ে যেতে পারে, ত্বক ঝলসে যেতে পারে, অতিরিক্ত পরিমাণে মাথা ব্যথা করতে পারে, শরীর ক্লান্তি বা দুর্বলতা বোধ এগুলো সমস্যা হতে পারে। তো আশা করি আপনারা এই ফ্যাসিড বিটি ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তারিত জানতে পেরেছেন। তো এখন আসুন যে এই ওষুধের আসলে দাম কত। তো প্রতিটি ফ্যাসিড বিটি ক্রিমের মূল্য মাত্র 170 টাকা। আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।